কোনো রকম জেলাটিন আগার আগার পাউডার ছাড়াই আমি এই জেলিটা তৈরি করি, আর এত ভালো লাগে এটা খেতে। আর এটা কিন্তু শুধু ব্রেড দিয়ে না, ভ্যানিলা কেক, রোল কেক, চিজ কেকের ফিলিং হিসেবেই মোটামুটি এটা বেশি ইউজ করা হয়। স্ট্রবেরির সিজন আসলে এই জন্য আমি ট্রাই করি এটা বানিয়ে ফ্রিজে রাখতে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যায়। ফার্স্টে স্ট্রবেরি গুলোকে ছোট ছোট করে কেটে নিব। আবার যদি মনে করেন এগুলো না কেটে একবারে ব্লেন্ড করে নেবেন, সেটাও কিন্তু করা যায়। আমি কিছুদিন আগে করেছিলাম, একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটাও খুব ভালো হয়েছে। এখানে 400 গ্রামের মতো স্ট্রবেরি নিয়েছি, আর 400 গ্রামের জন্য হাফ কাপ সুগার এনাফ। সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন লেবুর রস আর 2 টেবিল স্পুন কর্নস্টার্চ। এটি দেওয়ার কারণে কিন্তু সসটি অনেক মসৃণ ও গ্লসি দেখাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, তারপরে গুলিয়ে রাখা কর্নস্টার্চ দিয়ে আরো কিছুক্ষণ জাল করতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন লেমন জুসের সঙ্গে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়েছিলাম কর্নস্টার্চ গুলানোর জন্য। পানির পরিমাণটা খুব বেশি হলেও আরো 2 টেবিল স্পুন দেওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এখানে কোনো রকম জেলাটিন ইউজ করা হচ্ছে না। সুগারের পরিমাণটা কম বেশি করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর ঠান্ডা করে একটি কাচের জারে সংরক্ষণ করতে হবে। কাচের জারটি কিন্তু অবশ্যই একদম পরিষ্কার শুকনা হতে হবে। এটি নর্মাল ফ্রিজে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মতো খুবই ভালো থাকে। আর লেবুর রস অথবা ভিনেগার অবশ্যই ইউজ করতে হবে। বেশি দিন সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে অনেক সময় আমি এটা রাখি, আর ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে সামান্য পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিলে কিন্তু একদম ফ্রেশ মনে হবে। তখন হাতে সময় কম থাকলে কিন্তু ব্লেন্ড করে নিলেও হয়। আর আমার যেটা ব্লেন্ড করা সেটা কিন্তু আমি একটা জেলির জারের মধ্যে উঠিয়েছি লাস্টে, এটা দেখলেই বুঝতে পারবেন। থিকনেস কিন্তু একই রকম হয়েছে, শুধু 2 দিনে 2 রকম ভাবে করেছি, একদিনে ব্লেন্ড করে আর একদিনে ছোট করে কিউব করে কেটে।